আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি এখন আর বেশি কথা বাড়াবো না, চলেন আমরা ভিডিওতে চলে যাই। এটা গাজরটা আমরা একটু ছিলে নিব বটিতে, নাইফেও ছিলতে পারবেন। আমি বটিতে ছিলে নিব, পাতলা করে খোসাটা ছাড়াবো। এভাবে ছিলে নিব, যতটা সম্ভব পাতলা করে ছিলবো। এই যে ছিলাটা, গাজর আমার ছিলানো প্রায় শেষ। এখন আমরা গাজরগুলোর এইভাবে ম্যাগনেট করে নিব। এভাবে চিকন করে ছিলবো। কাট আমার গ্রেট করা শেষ প্রায়, দেখতে পাচ্ছেন। এই যে গ্রেট করা শেষ, আমার কুচি করা হয়ে গেল। এই যে এভাবে এখন রান্নাতে চলে যাব। এভাবে পানিটা আমরা চিপে নিব। এই যে এভাবে গাজরের যতটা সম্ভব পানি চিপে নিব। আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন আমরা 1 চামচের মতো ঘি দিব। ঘিটা আমার দেওয়া হয়ে গেছে। ঘিটা একটু ভালো করে এইভাবে মেল করে নিব কড়াইটাতে। ঘিটা গরম হয়ে গেছে, আমরা এই যে গরম মশলা আছে একটা একটা করে দিয়ে দিব। গরম মশলা, তেজপাতা, এতে গরম মশলাটা ভাজা হয়ে গেছে, একটু গরম হয়ে গেছে। এখন এই যে আমরা গাজরটা যেই করে রেখেছি এটা দিয়ে দিব ভাজা করে দেব। ভালোভাবে এইভাবে ভালো করে এইভাবে নাড়াচাড়া দিয়ে নিব, যাতে গাজরটা একটু ভাজা হয়। আপনারা চাইলে ঘিয়ের জায়গায় তেলও দিতে পারবেন। আমি ঘি দিলাম, একটু ভাজা করে ঝরঝরা করে নিব। আমরা একটু লবণ দিব পরিমাণ মতো, হালকা স্বাদের জন্য। একটু লবণ দিলে স্বাদটা ভালো হয়। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমরা কিশমিশ দিয়ে দিব, কাজু বাদাম, কাঠবাদাম দিয়ে দিব। কাজু বাদাম কাঠবাদাম দেওয়া হয়ে গেছে। এখন একটু গ্রান বাড়াবে। এখন ভাজা হয়ে গেছে, এখন আমরা যে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে একটু নাড়া দিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে আমরা একটু কিছু সময়ের জন্য ঢেকে দিব, সিদ্ধ হওয়ার জন্য। আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা ঢাকনাটা খুলে নিব। খুলে নিয়ে এই যে চিনিটা দেবো। এখন চিনিটা পরেই দিব। চিনিটা দিলে একটু পানি ছাড়বে। একটু নাড়া দিয়ে নিব এইভাবে। চিনিটা গলে যাচ্ছে আস্তে আস্তে, এই যে দেখতে পাচ্ছেন পানি ছাড়বে একটু। আমার রান্না প্রায় শেষ, হালুয়া হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করব। গাজরের হালুয়া বানানো আমার প্রায় শেষ, এখন পরিবেশন করেছেন। কত সুন্দর কালার হয়েছে, আর গ্রানটা কত সুন্দর হয়েছে, না খেলে বিশ্বাসই করবে না কত স্বাদ।